ইমরান শপ, ওকে। এর ভিতরে ইউজার্স ইমরান, আয় হায়, আবিদ দিয়ে কোনো লাভ আছে? ইমরান দিয়ে যদি রেজিস্ট্রেশন করি, এখানে আবিদ দিয়ে কোনো লাভ আছে? এখন কি আমি ইন্টার দিব, কাজ করবে কিনা এটা জিজ্ঞেস করছেন নাকি? জি জি। এই যে দেখেন, কিবোর্ডের ইন্টারে দিচ্ছি, এই যে কাজ করছে। আচ্ছা, এটা কি বাই ডিফল্ট কাজ করে? এটা নিয়ে তো কোনো কাজ, আলাদা কাজ করা কিছু নেই নাকি? না, আলাদা কাজ করে, ফর্মটা সাবমিট হবে বাই ডিফল্ট আর কি। উল্টা আরো রিয়াক্টে যখন কাজ করবেন তখন ফর্মটা সাবমিট করা বন্ধ করে দিবেন, বন্ধ করে ম্যানুয়ালি কোড নিয়ে ব্যাকএন্ডে পাঠাবেন। এটা এটা শুধুমাত্র আমি যে আপনি এটা সাইন ইন করলেন এটার জন্য না, মানে সব সকলের ক্ষেত্রে মনে করেন আপনি এখানে দেখেন সার্চ বাটনে উপরে হুম ডান হুম। দিকে দেখেন এখানে কিছু একটা লিখে যখন আপনি আইকনটাতে ক্লিক করবেন, ক্লিক আইকনটাতে ক্লিক ফ্রাই প্যানের মতো আইকনটা এখানে ক্লিক করলে অথবা এন্টার প্রেস ও করলে পুরোটার কাজ একই, আমি এটা চাচ্ছি কারণ সকল আচ্ছা, ওয়েবসাইটে দিয়ে দিই। তাহলে এটা করতে হলে মূল সত্যটা কি, এই জিনিসটা ফর্ম আছে না, HTML ট্যাগ ফর্ম, হুম। ওইটার মধ্যে রাখতে হবে। যদি রাখেন তাহলে হচ্ছে কি, এখানে আমি সার্চ করতেছি, কি মনে করেন সার্চ করতেছি একটা প্রোডাক্টের নাম, মনে করেন আইফোন, লিখে এখন ইন্টার দিচ্ছে। হুম। হ্যাঁ, আছে আছে, কাজ করছে, কাজ করেছে। এই যে এখানে যে লিঙ্কটা দেখেই বুঝতে পারতেছি, গেট মেথডে কাজ করেছে। ইমরান তো অ্যাডমিন, তাই না? অ্যাডমিন ঢুকলে অ্যাডমিন যায় না, ওকে, সমস্যা নাই। আমাদের আজকে আমরা অ্যাকচুয়ালি প্রোফাইল নিয়ে কোনো কাজ করতে পারি না, আমাদের গত ক্লাসে সমস্যা নিতে নিতেই পুরাটা চলে গেছে, হ্যাঁ, ভিডিও রেকর্ডও করিনি সমস্যার কারণে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে মাই প্রোফাইল দিই, মাই প্রোফাইল দিলে আমি কিছু তথ্য চেঞ্জ করতে দেবো। কি তথ্য? আমি নেমটা চেঞ্জ করতে দিই, ইমেল চেঞ্জ করতে দিই, জেন্ডার আছে, অ্যাড্রেস আছে, বাবা গো, অনেক ঘর আছে, পিকচার আছে, এগুলো প্রত্যেকটা ঘর চেঞ্জ করি। অথবা এখানে পিকচারটা আলাদা করলে ভালো হয়, বুঝছেন? ফেসবুকে দেখবেন যে পিকচার আলাদা করে করে, প্রতিটা কাজ আলাদা, চেঞ্জ পাসওয়ার্ড আলাদা, প্রোফাইলের চেঞ্জ নেম ওগুলো আলাদা, হ্যাঁ। তাহলে এখন যেটা করতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে গিয়ে একটা পেজ তো তৈরি করি, যেটার নাম দিয়ে হচ্ছে মাই প্রোফাইল। তাহলে পেজটা সবার জন্য কাজ করবে, তাই না? এটা কাদের বাদ, ফাউন্ডেশন বাদ, প্রজেক্ট পেয়েছি, ওকে। আর হচ্ছে ভিএস কোডটা ওপেন করি, এটা কি জিনিস সেটা আমার লাগবে না। আর এখন আমি যেটা করতে চাচ্ছি এখানে, কি করতে চাচ্ছি, একটা নতুন ফাইল নেব, কোথায় নেব? সাইন ইন সাইন আপ আছে, লগ ইন আছে। তাহলে হচ্ছে কি আমি এখানে নিয়ে নিয়ে হচ্ছে গিয়ে একটা নতুন কি ফাইল নিয়ে নিবো। আচ্ছা, নিয়ে নিই, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর পাশে নিয়ে নিই। নতুন ফাইলের নাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে প্রোফাইল অথবা মাই প্রোফাইল, যে কোনো একটা নিলেই হয়, ডট পিএইচপি, মাই প্রোফাইল ডট পিএইচপি। ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যা যা আছে সেগুলো কপি করে মাই প্রোফাইল ডট পিএইচপি তে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এখানে দেখলাম যে কিছু কাজ করে রাখছে, ওয়েলকাম ইমরান সব। দেখি তো, আমি আগে মাই প্রোফাইল পেজটা নেভিগেশন বারে করে দিই। নেভিগেশন বারে যে মাই প্রোফাইল আছে এখানে বলি, আহ, আগে এমনি বলি, এক ফোল্ডার উপরে কাজ পান, এই ফোল্ডারের ভিতরে মাই প্রোফাইল ডট পিএইচপি, এটা একটু দেই। তাহলে এখন যদি আমি একটু রিলোড মারি, তাহলে তো পেজটা পাওয়া যাওয়ার কথা। মাই প্রোফাইল ডট পিএইচপি, এটা একটু যাই। হ্যাঁ, এই যে মাই প্রোফাইল ডট পিএইচপি তে আসছে, এন্ড ওয়েলকাম সব প্রোফাইল এগুলো থাকার কথা না, হ্যাঁ। তাহলে মাই প্রোফাইল ডট পিএইচপি এখানে এসে আমি হচ্ছে গিয়ে এখানে দেখি ওয়েলকাম টু ইমরান শপ। এটা কি? এটা হচ্ছে গিয়ে আমার একটা কম্পোনেন্ট, তাই না? তো ওয়েলকাম ইমরান শপ এটা আমার না দিলেও চলে, এই রোটা না হলেও চলে, হ্যাঁ। হিরো সেকশন এন্ড হিরো সেকশন, তাহলে এটা আমি এখান থেকে বাদ দিয়ে দিই, হিরো সেকশন বাদ, ওকে। ফিচার প্রোডাক্ট, আচ্ছা এটা আগে রিলোড দিই, মাই প্রোফাইলে হিরো সেকশন বাদ। এই যে ফিচার প্রোডাক্ট কত কিছু দিয়ে রেখেছি, এগুলো সবকিছু বাদ, সেল সবকিছু বাদ, শুধু কন্টেনার থাকলো।
কন্টিনিউয়ার থাকার পর এখানে মাই প্রোফাইল নিয়ে আমি কাজ করবো, এর জন্য কন্টিনিউয়ার পর রো দিলাম। রো দেওয়ার পর আমার মনে হলো আমি একটা ফর্ম নিলে ভালো হয়। আচ্ছা, এখানে দেখেন কিছু নাই, তাহলে রো এর ভিতরে আমি নিয়ে নিই কি, কল এমডি কত নেওয়া যায়, 6 নিয়ে নিই। নিয়ে এটার ভিতরে বলে হচ্ছে মার্জিন ডানে বায়ে অটো, এবং মার্জিন উপরে নিচে 5 পিক্সেল। 5 পিক্সেল না, 5 বুট স্টেপের ভ্যালু, তাই না? এটা নিল, একটা জায়গা নিল। নেওয়ার পরে কলামটি 6 এর মধ্যে আমি বলি ভাই তোমার আরেকটা ডিভ নাও যেটার নাম হচ্ছে বর্ডার, যের কারণে কি বর্ডার আসবে, তাই না? ইউআর ডি আর বর্ডার, কোনাটা একটু রাউন্ডেড দিয়ে দিই, তাহলে আমি রাউন্ডেড ক্লাসটা দিয়ে দিলাম। আর একটা শ্যাডো পড়বে, তাই না? তাহলে আমি শ্যাডো নামে একটা ক্লাস দিয়ে দিলাম। এর ভিতরে একটা প্যাডিং দিলে ভালো হয়। বললাম হচ্ছে একটা প্যাডিং, প্যাডিং দিয়ে দিলাম 4। আচ্ছা, মনে হলো এই ডিভটা আলাদা করে শুধু শুধু নিয়ে ঝামেলা বাড়াচ্ছি, এর থেকে আমি মেইন ডিভে এগুলা দিয়ে দিতে পারি। ছোট ডিভটা বাদ, মেইন ডিভে দিয়ে দিলাম, একটা রিলোড দেই। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে আমাদের দ্বিতীয় ডিভটা। এই ডিভের মধ্যে হচ্ছে এখন আমি প্রথমে নেই হচ্ছে গিয়ে একটা H2 ট্যাগ বা H1 ট্যাগে নেই। H1 ট্যাগের ভিতর লিখে দিচ্ছে মাই প্রোফাইল। তাহলে এখানে কি আসছে, মাই প্রোফাইল লিখে আসছে, তাই না? তো মাই প্রোফাইল লিখে আসলে এখানে আমি কি করব, মাই প্রোফাইল লিখে আসলে এখানে হচ্ছে কি আমার নিচে কতগুলা কি থাকবে, আহ ইনপুট ট্যাগ থাকবে, যে ইনপুট টাইপ কি কি ফিল্ড লাগতে পারে আমার। এখানে আমি স্ট্রাকচারে গেলে আরো ভালো করে দেখতে পারবো। আমি নেম ফিল্ড নেই, ইমেল ফিল্ড নেই, পাসওয়ার্ডটা আলাদা করব, জেন্ডার নেই আর অ্যাড্রেস নেই, প্রোফাইল পিকচারটা আলাদা করবো, হ্যাঁ। আর রোল তো রাখবোই না, রোল অটোমেটিক থাকবে। তাহলে আমি প্রথমে একটা ফর্ম নেই, ফন্ট কেন নিয়েছি FORM, ফর্ম, ঠিকই তো আছে। অ্যাকশনটা এই পেজে থাক, মেথড দিয়ে দিলাম আমি পোস্ট। তো এখন হচ্ছে কি এটার ভিতরে আমি একটা ডিভ নিচ্ছি, যার ভিতরে বলতে হচ্ছে MB3। MB3 এর মধ্যে একটা ইনপুট ট্যাগ নিচ্ছি, যে ইনপুট ট্যাগের একটা ধুর, ইনপুট ইনপুট ট্যাগের একটা ক্লাস নিচ্ছি। ক্লাসের নাম কি নিলাম, ক্লাসের নাম নিলাম হচ্ছে কি আপনার ফর্ম কন্ট্রোল, যাতে জিনিসটা একটু সুন্দর আছে, হ্যাঁ। ফর্ম CON, এটা সাজেস্ট কর কন্ট্রোল। ওকে, এটা লেভেল নেই, ক্লাস হচ্ছে ফর্ম লেভেল, এটার ভিতরে নেম দিয়ে দিলাম ফর্ম কন্ট্রোল। এটা নেম, এই নেমটা কি দেওয়া যায়, আমি ডাটাবেজের সাথে মিল রাখি, তাহলে কোড করতে সুবিধা হবে, হ্যাঁ। নেম, তাহলে এই নেমের ভ্যালু হচ্ছে আমার ডাটাবেজের নেম, একটা নাম রাখলাম আর কি, হ্যাঁ। ওকে, নেম আছে, তারপর কি আছে, ইমেল আছে। তাহলে এখানে না আমি কমেন্ট করে দিই, এটা কি নেম সেকশন, নেম সেকশন। ওকে, এরপরে হচ্ছে কি আমি একটা নিয়ে নিই কমেন্ট করে ইমেল সেকশন। ইমেল সেকশনের ভিতরে এটা দিয়ে দিলাম। ওকে, নাইস। এরপরে হচ্ছে পাসওয়ার্ড সেকশন করবো না, আমি জেন্ডার সেকশন করবো, হ্যাঁ। জেন্ডার সেকশন, জেন্ডার সেকশনে কি নেই, একটা ডিভ নেই। AI কেন কাজ করে না, ডিভ নেই, ডিভের কাজ নিলাম MB3। এটার ভিতরে আমি বললাম হচ্ছে একটা লেভেল নেই ভাই। আচ্ছা, জেন্ডার সেকশনের ভিতরে আহ একটা লেভেল নেই, এরপর একটা ডিভ নেই, ডিভের নাম নিলাম ফ্রম চেক, ফ্রম চেক ইন লাইন। এই দুইটা দিয়ে দিলাম যাতে জিনিসটা একটা লাইন থাকে, হ্যাঁ। এরপর লেভেলের মধ্যে নিলাম, হ্যাঁ। একটা লেভেল নিয়ে লেভেলের ক্লাস নিলাম ফ্রম চেক লেভেল, পুরো স্টেপের ক্লাস এগুলো, হ্যাঁ। ফ্রম চেক লেভেল, CHECK চেক লেভেল, নাই তো। যদি ভুলে যাই সমস্যা নাই। হুম, ফর্ম লেভেল একটা আছে দেখো। ফ্রম লেভেল,
এই যে প্রশ্ন করতে লেভেল নিয়ে আমি সার্চ করেছি। ফর্ম লেভেল, আচ্ছা দিয়ে দিলাম ফর্ম লেভেল। এটার ভিতর লেভেলের নাম কি দেওয়া যায়? জেন্ডার দিয়ে দিই, হ্যাঁ। আপাতত এই জেন্ডারটুকু রাখলাম। এরপর আমার আবার একটা ডিভ লাগবে। ডিভের নাম এরকমই থাকলো। এটা ডুপ্লিকেট করি, কাজ কমে আসবে। ফর্ম চেক ইনলাইন, ফর্ম চেক লেভেল, এটার ভিতর লিখে দিলাম কি মেল। আর এটার ভিতরে হচ্ছে কি আমি একটা ইয়া দিয়ে দিই, ফর দিয়ে দিই। ফর তো আছে, তাহলে ইনপুট ক্লাসের নাম দিয়ে দিই ফর্ম চেক ইনপুট, সম্ভবত ফর্ম চেক ইনপুট। ওকে, তাহলে এইখানে হচ্ছে কি একটা আইডি লাগবে। আইডি কার সাথে মিল রাখবো? এই যে এখানে ফর আর এইটা আইডি, এটার ভিতরে দিয়ে দিলাম মেল। যেহেতু ইনপুটটাকে এখানে একটা ভ্যালু লাগবে, ভ্যালু দিয়ে দিলাম যেটা ডাটাবেজে যাবে, মেল। আর একটা নেম লাগবে, নেমটা হচ্ছে আমি ডাটাবেজের সাথে মিল রাখি, নেমটা দিয়ে দিলাম জেন্ডার। আচ্ছা, জেন্ডার এখানে আচ্ছা মেল ফিমেল আদার্স তিনটাই আছে, ওকে। তাহলে এইটা একটা ডিভ গেল ফ্রম চেক। এরপরে আমি আরেকটা ডিভ নেই, ডুপ্লিকেট করি। আইডি এখানে দিয়ে দিই ফিমেল, আর ক্যাপস লকে টিপ পড়ে গিয়েছে। আইডি এখানে যা দিলাম ফিমেল, সেটাই হচ্ছে কি আমি আহ, এখানে ফরের ভিতর দিয়ে দিই। এখানে ফিমেলের এফটা বড় হাতের দিই, যেহেতু ব্যাক ক্যান্ডে যাবে। ওই ফিমেল লেখাটা এখানে দেখায় দিই। নেমটা জেন্ডারই থাকলো, হ্যাঁ। Then আরেকটা ডুপ্লিকেট করি, যেটার ভিতরে আমি নিব হচ্ছে গিয়া আইডিটা কি দিয়ে দিই, আদার্স দিয়ে দিই। আইডির ভিতরে আমি যা দিলাম সেটাই হচ্ছে কি আমি কার মধ্যে দিচ্ছি, আইডিটার ভিতরে যা দিলাম ফরের মধ্যে তাই দেবো। আর এইখানে ভ্যালুর ভিতরে লিখলাম আদার্স। ভ্যালুর ভিতরে আমি যা দিলাম সেটা হচ্ছে গিয়ে কার মধ্যে দেওয়া যায়, এই যেটা ইউজারকে দেখাবো সেটা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে জেন্ডার নিয়ে কাজ করলাম। এরপর হচ্ছে অ্যাড্রেস সেকশন নিয়ে কাজ করি, হ্যাঁ। অ্যাড্রেস সেকশন, অ্যাড্রেস সেকশন নিয়ে কাজ করার পরে আমার এখন সাবমিট বাটন, তাই না? এই সেকশন দিয়ে কাজ করব। সাবমিট বাটন নিয়ে কাজ করার জন্য আমি এখানে এমবি3 লাগবে লাগবে না, তারপরও এআই যেহেতু দিয়েছে দিয়ে দিলাম। এটা কি আপডেট করতেছে, তাই না? ডাটা আপডেট করতেছে, ওকে। তাহলে একটা রিলোড দিই। বাহ, সবই ঠিক আছে, কিন্তু এখানে এগুলা কি? রেডিও বাটন দেন নাই ভাইয়া, হ্যাঁ, এটা তো রেডিও দেন নাই। এটা চেক বক্স হয়ে গেছে নাকি? ও হো, আচ্ছা আচ্ছা। এটা রেডি ইনপুট বাটন ভাই। টাইপ টেক্সট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এটা রেডিও দিয়ে দেন। হুম, তাহলে ইনপুট টাইপ রেডিও, আর ডিআইও। ইয়েস। এইবার আশা করি কাজ করবে। ওকে, বোর্ড স্টাফের ক্লাসও কাজ করেছে, সবকিছুই কাজ করেছে, ওকে। এটা সরে গেছে যে জেন্ডার, এটা বা দেখেন লেফটে সরে গেছে, তো এটা মার্জিন হয়ে গেছে। জেন্ডারটা ইচ্ছা করে সরাইছি। জেন্ডারটা সরার পিছনে কারণ হচ্ছে এই ইয়াটা, ক্লাস। তাহলে আমি বলে বলি প্যারিং স্টার্ট 0, আমি কিছু একটা দিয়ে দেবো। সরে আসছে, থাকবে। তাহলে সেকেন্ড কাজ ভ্যালিডেশন, আসেন ভ্যালিডেশন করি। ভ্যালিডেশন করার জন্য আমি হচ্ছে কি আগে ফর্মটা সাবমিট করি। তাহলে বাটনে একটা টাইপ সাবমিট, একটা নাম দিয়ে দিই। বাটনের নাম কি দিলাম? বাটনের নাম দিলাম আপডেট প্রোফাইল। আপডেট বিটিএন। আপডেট প্রোফাইল দিয়ে দিলাম। যাই হোক, এখানে একটা ইয়া নিয়ে নিই,
বলি যদি এখানে এআই একটা দিয়েছে, যদি আমার কি থাকে, এই আই ইউজার ইনফো এটা যদি না থাকে তাহলে এখান থেকে বাইর করে দিবে, আমাকে সাইন ইন ডট পিএসপি টা পাঠিয়ে দিবে, হ্যাঁ। তার মানে লগ ইন ছাড়া এই পেজে ঢুকতে দিবে না, এই কাজটা এখানে করে দিল এআই। ভালো করছে না? ভালো করছে নাকি বলেন? এই পেজে ঢুকতেই পারবে না লগ ইন ছাড়া, সিকিউর হলো তাহলে। দেন আমি ফর্মটা নিয়ে কাজ করি। ইফ সেট ডলার আন্ডারস্কোর পোস্ট, মেথডটা পোস্ট হবে তাই না? পোস্ট দিয়ে তারপর আমি এই আপডেট প্রোফাইল এটা নিলাম। এখন তাহলে এখানে এখানে তো মেথড আরেকটা পোস্ট। ফাংশন আসতেছে, তাহলে ওই যে 4 নম্বরের পরে যেখানে আপনার ওই যে যদি সে সাইন ইন অবস্থায় থাকে, এটা ভিতরে যেতে পারে, যদি সাইন ইন না থাকে তাহলে তাকে সাইন ইন পেজে নিয়ে যাবে। এখন সাইন ইন পেজ নিয়ে যাওয়ার পরে সে যখন সাইন ইন করবে, সে যখন তার আইডি ছিল না, তাহলে তখন তো সাইন ইন হওয়ার পরে সে তাকে সাইন আপ পেজে নিয়ে যাওয়ার কথা, যদি না থাকে ওটা, তাহলে ভালো হতো না হেলথ। সাইন ইন পেজে তো একটা ইয়া আছে মনে হয়, কি বলে নিচে লিখে আছে না, ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, তাহলে সাইন আপ সাইন পেজে নিয়ে সাইন যাবে। আপ আচ্ছা, ওটাতে আচ্ছা, বুঝতে ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে যেটা করি, প্রোফাইলটা আপডেট করি। প্রোফাইলটা আপডেট করার জন্য কি করণীয়? প্রোফাইলটা আপডেট করার জন্য আমার হচ্ছে নামগুলা নিতে হবে আগে, তাই না? নামগুলা নিয়ে নিই, নামগুলা এই যে নেম, ডলার নেম সমান সমান আমার ওই ফাংশনটা স্যানিটাইজ নেম, স্যানিটাইজটা যে হেডারে করে রাখছিলাম তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে কি ইমেল, ডলার ইমেল স্যানিটাইজ ইমেল। ও আমি তো অ্যাড্রেস সেকশনটা করি নাই, এই অ্যাড্রেস সেকশনটা আসছে। অ্যাড্রেস সেকশনটা টেক্সট এরিয়া দিয়ে করবো, হ্যাঁ। এই যে অ্যাড্রেস সেকশনটা আসছে, নাইস, বড় হয়ে আসছে অ্যাড্রেস সেকশনটা, দেখছেন? এখানে একটা স্টাইল দিয়ে দিই। কি স্টাইল দিব? এই আমার এই যে দেখেন এখানে একটা রিসাইজ করা যাচ্ছে, হ্যাঁ। এই রিসাইজটা আমি বন্ধ করতে চাচ্ছি, সম্ভবত রিসাইজ নাকি, রিসাইজ নাম দিয়ে দিলাম। রিসাইজ নাম দেওয়ার পরে দেখি কি হয়। হ্যাঁ, এটা চলে গেছে, চলে গিয়েছে। এইবার হচ্ছে কি আমার নেম আসছে, ইমেল আসছে, জেন্ডার, জেন্ডারটা কেন যেন এআই সাজেস্ট করে না, ভয় পাই সবসময় জেন্ডার নিয়ে, আমি দেখছি। বলি যদি হচ্ছে কি আপনার কি হয়, এখানে ডলার আন্ডারস্কোর ইজ সেট, যদি সেট করা থাকে কে ডলার আন্ডারস্কোর পোস্ট, কি হবে জেন্ডার, যদি এটা সেট করা থাকে, কোশ্চেন করলাম, তাহলে তুমি স্যানিটাইজ করে দিয়ে দাও কে, ডলার আন্ডারস্কোর পোস্ট জেন্ডারকে। ওকে, নয়তো কি দিয়ে দাও, নয়তো নাল দিয়ে দাও আপাতত। ওকে, জেন্ডারে চলে আসছে, তাহলে অ্যাড্রেসটা লাগে, স্যানিটাইজ অ্যাড্রেস, ওকে নাইস। এরপরে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ভ্যালিডেশন, তাই না? এখানে বলি ইফ এমটি, এমটি কে, যদি এই নেমটা যদি এমটি হয়, তাহলে ইরর নেম, ওই ডেবিটে কি মেসেজ যাবে, নেম ইজ রিকয়েড, এলস ইফ, তাই না? প্রেগ ম্যাচ, আচ্ছা নট প্রেগ ম্যাচ, হ্যাঁ, নট প্রেগ ম্যাচ।
ফুল স্টপ অ্যালাউ করছিলাম তাই না? ফুল স্টপ, নামের মধ্যে ফুল স্টপ নেব। অনলি লেটার অ্যান্ড হোয়াইট স্পেস অ্যালাউড নামের ভিতরে এরকম দেবে। Else আমি নেমটাকে কারেক্ট নেম ভেরিয়েবলের মধ্যে রাখবো। নাম কি বললাম? কারেক্ট নেম, CRR নেম। কিন্তু এখানে দেখেন নতুন একটা ফাংশন আসছে, যেই ফাংশন নাম হচ্ছে মাইস্কুয়েল রিয়েল এসকেপ স্ক্রিপ্ট। এইভাবে দিতে পারি, অথবা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি স্টাইলে দিতে পারি। কিভাবে? আমার তো সবকিছু আছে কি এই ভেরিয়েবলের মধ্যে, CONN। এটা ভেতরে ঢুকলাম, ঢুকে একটা ফাংশনকে কল করলাম যেটার নাম হচ্ছে রিয়েল এসকেপ স্ট্রিং। এটার ভিতরে ঢুকলাম, ঢুকে আমি কাকে কল করব? এই যে নেমটাকে। তাহলে এই যে টোটাল কাহিনী ঘুরে কোথায় যাচ্ছে, মানে এটা ডাটাবেসটাকে আমি সিকিউর করলাম এই ফাংশনটা দিয়ে। হ্যাঁ, আমার ডাটাবেস এখন সিকিউর, হ্যাঁ সিকিউর, হ্যাকার এসে সহজে হ্যাক করতে পারবে না। ওকে, এরপরে হচ্ছে কি আমি হচ্ছে কি আমার ইমেলটা নেই। ইমেলটা এরকম থাকলো, ইমেল এলস কারেক্ট ইমেল, এভাবে চলে গেল। বাহ, ইমেলটা সোজা হয়ে গেছে। প্রবলেম হবে জেন্ডারে। এই যে এই জেন্ডারে হেল্পই করে না, ভয় পায় জেন্ডার। এমটি জেন্ডার। তাহলে এখানে একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নাম দিলাম ইরর জেন্ডার। আমি বললাম প্লিজ সিলেক্ট ইউর জেন্ডার, কিছু বলে দিলাম। হ্যাঁ, প্লিজ সিলেক্ট ইউর জেন্ডার। এলসিফ বলে দিই, এলসিফে বলি হচ্ছে গিয়ে জেন্ডারে এবিসিডি ছাড়া অন্য কিছু নিব না, এটা করতে পারি। অথবা আমি জেন্ডার একটা কাজ করতে পারি, এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি, যে ভেরিয়েবলের নাম দিলাম জেন্ডার লিস্ট, GEND। জেন্ডার লিস্ট সমান সমান দিলাম হচ্ছে একটা অ্যারে। সেই অ্যারের ভিতরে বললাম আমরা মেইলকে অ্যালাউ করছি। আমরা এমটা বড় হাতের দিয়ে দিই। ফিমেল জেন্ডারকে অ্যালাউ করতেছি। হ্যাঁ, তাহলে হচ্ছে কি এখানে দিয়ে দিলাম ফিমেল, FEMALE, FEMAL এটা দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে আমি আহ, আরেকটা দিয়ে দিলাম জেন্ডার, সেটার নাম দিয়ে দিলাম আদার্স। আদার্স, তাহলে এখানে ফিমেল বানানটা ভুল লিখে দিয়েছি, ফিমেল বানানটা এই যে এটা দিয়ে দিলাম, ফিমেল দিয়ে দিলাম, মেল ফিমেল আদার্স এরকম দিয়ে দিলাম। এখন এই জেন্ডার লিস্টের ভিতরে অ্যারে আছে। তাহলে আমি এখানে যেটা করতেছি, নিচে এসে বললাম যে এলসিফ যে ইন অ্যারে, আচ্ছা নট ইন অ্যারে দিয়ে দিই। হ্যাঁ, নট ইন আন্ডারস্কোর অ্যারে। এই অ্যারের ভিতর কাকে খুঁজবো? আহ, আমার জেন্ডারকে খুঁজবো। কার ভেতরে খুঁজবো? এই জেন্ডার লিস্টের ভিতরে খুঁজবো। সবকিছু যদি ঠিক থাকে, যদি ভুল হয়, যদি না পায় জেন্ডারকে জেন্ডার লিস্টের মধ্যে যদি না পায়, তাহলে বলবো হচ্ছে গিয়ে ইরোড জেন্ডারের ভিতরে বলে দিব যে ইনভ্যালিড জেন্ডার। এটা কেন করলাম? একার যদি পাকনামি করে রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ, ইনস্পেক্টে গিয়ে এইখানে জেন্ডারের ভিতর দিয়ে দিল কি মেইল, না মেইল দিল না, কি করলো এসে? কি করলো? টাইপ রেডিও যে নেমটা জেন্ডার, এখানে ভ্যালু কি খালি, তাই না? ভ্যালু মেল দেওয়া আছে। এই ভ্যালু এই মেলটা হচ্ছে দরকার, আমি নিচে নিয়ে আসি। ভ্যালু ভ্যালু এই মেলটা, ভ্যালু এই মেলটা, এই যে এই মেলটাকে আমি কি করতে পারি? দিয়ে দিলাম হচ্ছে গিয়ে, বলে দিলাম হচ্ছে ভ্যালু চেঞ্জ করে সে দিয়ে দিল সুপারম্যান। তাহলে কি হবে? পিএইচপির কাছে সুপারম্যান যাবে। এখান দিয়ে মেল সিলেক্ট করলো, যাবে কি সুপারম্যান। পিএইচপিটা আবার চেক করবে কি এর মধ্যে রেজাল্ট আসছে কিনা। এর মধ্যে কি কি আছে? মেল আছে, ফিমেল আছে, আর আদার্স আছে। তাহলে সুপারম্যান এর মধ্যে নাই। তখন সে এই এররটা দিবে যে ভাই ইনভ্যালিড জেন্ডার। ঠিক আছে?
আচ্ছা, ভাইয়া, ইনএক্সপেক্ট করে যদি কেউ কিছু লিখে দেয়, এটা তো সেফ হয় না, তো তাহলে প্রবলেম কি? সেফ তো ডাটাবেজে হয়। তো আপনার এটা পিএইচপির কাছে গেছে, আপনি যদি পিএইচপি দিয়ে ভ্যালিডেট না করে সেভ করে দেন, তাহলে কোথায় চলে যাবে? মাইস্কুয়েলে গিয়ে সেভ হয়ে যাবে। তাই? তা বুঝছেন? ওই যে, তাহলে তো অনেক রিস্ক এটা নিয়ে। হ্যাঁ, ফর্ম হ্যাকারটা তো হ্যাক করেই এই ফর্ম নিয়ে। এই হাই। বুঝছেন? আর আপনি পিএইচপি দিয়ে যতখানি সম্ভব এই ফর্মটাকে সিকিউর করে দিবেন। এইচটিএমএল দিয়ে তো আমি চাইলে সিকিউর করতে পারতাম, মানে ভ্যালিডেট করতে পারতাম। এইচটিএমএল দিয়ে কেন ভ্যালিডেট করি নাই? কারণ ওই যে হ্যাকার এখানে চেঞ্জ করে ফেলাইতে পারে। ভাই এর একটা জন্য প্রশ্ন, পিএইচপি দিয়ে ভ্যালিডেট করলাম। ভাই একটা প্রশ্ন করা যায়? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। যেমন আমরা ওয়ার্ড প্রেসে করলে যারা আপনার রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক ইন্সপেক্ট হয় না, এই আপনার এই পিএসপি ওয়েবসাইট এগুলো করা যায়? এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা লাগে, করা যায়, অবশ্যই করা যায়। যেমন আমরা ওয়ার্ড প্রেসে করতে পারি, আমার রাইট ক্লিক কখনো এলাও হবে না। প্লাগিং আমার, দিয়ে করেন? হ্যাঁ, প্লাগইন আছে একটা কি? প্লাগিং দিয়ে করেন, আচ্ছা। ওই কি করে প্লাগিংটা? একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন ইনস্টল করে দেয়, এই আর কি। হ্যাঁ, ওইটা কি কখনো রাইট ক্লিক হয় না আর কি? ওটা কখনো রাইট ক্লিক হয় না। তখন আপনি কি করবেন, এই যে আপনার ফুটারে দেখেন কিছু জাভাস্ক্রিপ্ট কোড করছি, করি নাই তাই না, খালি এই ইয়াটা করেছি, কি বলে, বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টটা কোড লিখে রাখছি তাই না। তাহলে আপনি এখানে একটা স্ক্রিপ্ট নিয়ে এখান দিয়ে জাভাস্ক্রিপ্ট লিখে আপনি এটা রাইট বাটন ক্লিক করতে পারেন। স্টপ দা রাইট ক্লিক। মাঝে মধ্যে লাগে, তো আমাদের তো বিশেষ করে আমাদের লাগবে। ডকুমেন্ট ডট অ্যাড লিসেনার কি কনটেক্সট, মানে একটা কলব্যাক ফাংশন রান হয়ে গেছে, ই ডট প্রিভেন্ট লিভার। আচ্ছা, তাহলে ডকুমেন্টে ইভেন্টটা অ্যাড করে দিছে, রাইট বাটন ক্লিক করছে, এখন আসছে। আচ্ছা, একটা রিলোড মারে নি, হ্যাঁ, রিলোড মারে দিলাম। এই যে আমি রাইট বাটন ক্লিক করতেছি, আওয়াজ যায় আপনার কানে? যায় না। তবে আসিফ ভাই, আপনার ওয়েবসাইট অনেক সুন্দর লাগছে আমার কাছে, হ্যাঁ, পার্সোনাল তথ্যগুলো, আচ্ছা। তো স্টাইলটাই এই যে অন্য। দেখেন, রাইট বাটনে কিন্তু কাজ করে না, করে? রাইট বাটনে কাজ করে না কারণ এই ছোট্ট একটা কোড দিয়ে আমি এটা অফ করে দিছি। তো ওয়ার্ডপ্রেসে কি এরপরে হচ্ছে? কি, এরপরে কি হ্যাক করা সম্ভব, ওই যে আপনি বললেন না? হ্যাকার তাহলে এটাও বন্ধ করে দিতে পারে, বলে সেই লেভেলের হ্যাকার হইলে। বুঝছেন? যে কোনো কাজে মানে, যে আপনার বাইপাস তো থাকে। বাইপাস থাকে, হ্যাঁ, একটা না একটা ওয়ে থাকে। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট হ্যাক হয়, তো যেমন কি জুমলার ওয়েবসাইটে হ্যাক হয়। রিসেন্টলি আমার দুই প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক হয়েছে, দেখায় এই যে DTI.AC নামে একটা প্রতিষ্ঠান আছে, এটা ওয়ার্ডপ্রেসে তৈরি, ইভেন আমার তৈরি। হ্যাঁ, বন্ধ কেন? হ্যাকার মনে হ্যাক করে রেখে দিচ্ছে। না, এই যে লোড হচ্ছে, লোড হচ্ছে, এই যে আছে। ওকে, যাই হোক, প্রথমে বন্ধ করে দিচ্ছে। এইটা ওয়ার্ডপ্রেসের তৈরি একটা ওয়েবসাইট, হ্যাঁ। এইখানে হচ্ছে কি আপনার ওয়েবসাইট আপনার চেক হ্যাক, নেই এখানে ইয়া ভাই? হ্যাকার হ্যাক করে রেখে দিচ্ছে ওয়ার্ডপ্রেসের। পরে এটা ঠিক করে করা লাগছে কিভাবে, যে আগের ডাটা ছিল ব্যাকআপ, পুরো ওয়েবসাইট ফালাই দিয়ে ওই ব্যাকআপটা লোড করে তারপর হচ্ছে রান করা হয়েছে। আর আরেকটা দেখে যে এইটা ইয়া করছে, দীপ্তি .com.bd। এটা হচ্ছে জুমলার তৈরি ওয়েবসাইট, হ্যাঁ, জুমলার তৈরি ওয়েবসাইট। এইখানে হচ্ছে গিয়ে এটাও হ্যাক করে দিছে। আচ্ছা, এটা তো হচ্ছে একাডেমিক। ভাইয়া যে বিজনেস ইন্ডাস্ট্রিয়াল ওয়েবসাইট তো, হ্যাকাররা তো মনে করেন টার্গেট করে, এগুলো একটা হ্যাক করতে পারলে অনেক কিছু মনে করেন যে এখান থেকে করা যায়। এখানে মানে ঢুকলে আবার হ্যাঁ, ইয়াতে নিয়ে যাইতো, একটা রাশিয়ান ওয়েবসাইটে নিয়ে যাইতো। আচ্ছা, সে কিছু ডাটা চেঞ্জ করে ফেলছে ভিতরে। হম। ইমরান ভাই, এমনকি গুগলে যদি আপনার আমার সার্চ দিতে অন্য পোর্টফোলিওতে জিনিস এগুলো দিত। হ্যাক করার চেষ্টা করে, বুঝছেন? আপনার পোর্টফোলিও দেখতে সুন্দর হয়, অনেকেই হ্যাক করার চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ভাই, ঠিক বলছেন। এই আমার তো এই মাসে মাসে প্রায় অনেক চেষ্টা করে অনেকে আর কি। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক আছে, সেটা আপনারটা কি হ্যাক করার চেষ্টা করে? ওয়ার্ড ফাইন্যান্স দিয়ে দেখতে পারে, ওয়ার্ড ফাইন্যান্স আছে না, এই যে একটা সফটওয়্যার, হুম। তো দেখা যায় যে কতজনে চেষ্টা করছে আর কি লগ ইন করার জন্য। ও, আচ্ছা, আচ্ছা। তাহলে এইখানেও দেখা যাবে কিভাবে, তাহলে আপনার জিনিসটা বানাইতে হবে কষ্ট করে। এই পিএইচপি ওয়ার্ডপ্রেস দিয়ে যা করতে পারবেন, পিএইচপি দিয়ে তো তাই করতে পারেন। ওয়ার্ডপ্রেস কিন্তু পিএইচপি দিয়ে তৈরি, তাই না? কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসে কি হয়, কোডাররা কোডিং করে রাখে, আপনি জাস্ট ইনস্টল করেন, প্লাগইন, কাজ হয়ে যায়। আর এইখানে হচ্ছে কি আপনার প্রতিটা পার্ট নিজে হাতে হাতে করতে হবে, বানাইতে হবে।
আসিফ ভাই, এই ওয়েবসাইটটা কমপ্লিট হওয়ার পর এটা কি লাইভ সার্ভারে করা যাবে, যেমন বার্সেল বা নেটলিফাই? হ্যাঁ হ্যাঁ, অনেকে করে তো, আমার অনেক স্টুডেন্ট আছে নিয়ে ইয়া করে না। ভার্সেল নেটলিফাইতে হবে না, এটা মানেস্টেকের দিকে যায়। আপনি যে সি প্যানেল টাইপের যেগুলা হোস্টিং, অবশ্য আমার হোস্টিং আছে, শেয়ার হোস্টিং হোস্টিং, হবে তো? হোস্টিং এ দিতে পারবেন, হ্যাঁ। তাহলে কামাল ভাই তো লাইভ হোস্টিং করতে হবে না, তো ডোমিন হোস্টিং আছে, ট্রিবিউনাল আছে। হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, আমার যে ডোমেন হোস্টিং হোস্টিং আপনার দিতে পারবেন। সাবডোমেন করা যাবে অনেকটি। তাহলে আমাকে হেল্প করেন। সাবডোমেনেও রাখতে পারেন। সাবডোমেন রাখলে ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা। হুম, আচ্ছা আসেন কাজে গাই। তো আমি এটা বন্ধ করে দিই, হ্যাঁ। আমার ওই যে ওটার দরকার নেই, কি যেন বলে, রাইট বাটন ক্লিক। কারণ আমার ইনস্পেক্ট করা লাগবে, আমার প্রচুর কাজ, বুঝছেন। জি। ইনস্পেক্ট করে আমার কাজ করা লাগবে। তো বন্ধ করলে আমি বিপদে পড়বো। হ্যাঁ, ওটা আপাতত অন করে রাখি, পরে লাস্টে যদি মনে রাখেন তাহলে বন্ধ করে দিবেন, আর সমস্যা নেই। আচ্ছা। তো এখানে তো এখন কোনো কাজ হচ্ছে নাই, গিয়ে শুধু জাস্ট ওই যে ফাংশন বন্ধ করার কাজ, এটা যেটা আপনি দেখাচ্ছেন ভাইয়া। কোনটা? ওই যে আপনার রাইট বাটন ইন্সপেক্ট করার হ্যাঁ, জন্য এটা দেখাচ্ছেন না, এটাই তো নাকি এত কোনো কাজ নেই? ওই যে নিচে যে জাভাস্ক্রিপ্টের ইয়া করলাম। হ্যাঁ হ্যাঁ। না, আর কোনো কাজ নেই, সমস্যা নেই। এই যে তাহলে তো এটা আমি যে রেকর্ডিং করছি জাভাস্ক্রিপ্ট করতে ভাই, করছি, এটা শুধু ইনস্পেক্টটা বন্ধ করে। বুঝতে পারছি, এটা কিন্তু রেকর্ডিং হচ্ছে এটার একটা সমস্যা নেই। তাহলে শর্টকাট আমরা আছে, নিজে কি এটা জানো? করবো। আসিফ ভাই, পোর্টাল থেকে আপনি কমেন্ট করে দেন বোর্ডটা। হ্যাঁ সেটাই ভালো হবে ভাইয়া। কমেন্ট করে দেবো। হ্যাঁ হ্যাঁ, কমেন্ট কমেন্ট করে করে দেন। দেন যাতে আমরা পরে দেখতে পারি, সমস্যা নাই কোনো। এখন যদি রিলোড দেই তাহলে হচ্ছে আমার রাইট বাটন ক্লিক করলে কাজ করবে না। কিন্তু এইটাও আবার হ্যাকার কি করবে, আরেকটা ওয়ে কি করবে, প্রয়োগ করবে, কি করবে, কন্ট্রোল শিফট আই দিবে। এই দেখেন চলে আসছে, বুঝছেন। তাহলে তো লাভ হইবে না কষ্ট করে করে। না না, তাহলে আপনি কি করবেন, কন্ট্রোলটা বন্ধ করে দিতে পারেন। তাহলে ওইটা একটু করে ভাইয়া কমেন্ট করে দেন। এগুলো আমরা আপনার পরে আমরা দেখবো সেগুলো। তাহলে অনেকে আমাদের হেল্পফুল হবে ভাইয়া। এখানে বললাম হচ্ছে স্টপ সিটিআরএল, আচ্ছা F12। হ্যাঁ, F12 বন্ধ করতে পারি। জি। F12 and CTRL, কন্ট্রোল শিফট আই দিয়ে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে। এআই দিয়ে করে ফেললাম। এই যে একটা ইয়া করছে, কি ডাউন মানে কিবোর্ডে যদি প্রেস করছে, ইভেন্টটা ই দিয়ে ধরছে। ধরার পর ই কি কোড, প্রত্যেকটা ইসের একটা কোড আছে যেটা আমার মুখস্থ নেই, এটা আপনি গুগল খুঁজলে পাই যাবেন। ABCD প্রত্যেকটা যে কিবোর্ডের কি আছে না, জাভাস্ক্রিপ্টে প্রত্যেকটার এগেনস্টে এক একটা কোড আছে। তো এই যে কন্ট্রোল কি, এটা হচ্ছে কই কোড, E.control কি অ্যান্ড শিফট প্লাস, এই যে আইটাকে কি লিখছে দেখছেন, 73 লিখছে। এই তিনটা একসাথে প্রেস করলে তাহলে নিবে না। আবার ওই যে F12 ইয়া করা যায়, ইন্সপেক্ট করা যায়, এই দুইটা বন্ধ করে দিলাম। দিয়ে এখন যদি আমি রিলোড দিই, এখন দেখেন কন্ট্রোল শিফট আই দিলাম, কাজ করে না। রাইট ভাইয়া বাটন ক্লিক করলাম, কাজ করে না। হ্যাঁ বলেন। কিবোর্ডের F12 কাজ মধ্যে করে না। কিবোর্ডের মধ্যে জাস্ট পাঁচটা কি যদি মানে অফ করে, যে শিফট, হ্যাঁ কন্ট্রোল, ফাংশন, উইন্ডোজ বাটন এবং অল্টার, এই পাঁচটা হ্যাঁ। অফ করে যদি আমার মনে হয় টোটাল কাজ শেষ। না কিন্তু ইয়া তো লাগে, কন্ট্রোল মাঝে মধ্যে লাগে, তো কপি পেস্ট করতে পারবে না আর। কন্ট্রোল বন্ধ করে দিছি তাই। এমনি হচ্ছে একসাথে তিনটা বন্ধ করছি অবশ্যই, এখানে কন্ট্রোল শিফট আর এটা বন্ধ করছি। তো এই কোডগুলো আমার লাগবে, হ্যাঁ। ডেভেলপমেন্ট করতেছি তো, আচ্ছা লাগবে। একটু এগুলো একটু ইয়ে করে দেন, ওই যে জাস্ট একটু আপনাদের জন্য বন্ধ করে রাখি এখানে। আচ্ছা, এখানে আবার দুইটা দেখেন আলাদা আছে নাকি, ডিমান্ড লিসেনার কনটেক্সট মেনু, না এটা লাগবে, থাক থাক। কি ডাউন আলাদা, এই দুইটা আলাদা লাগবে, ওকে। তাহলে এই দুইটা আমি ভবিষ্যতে অন করে দেবো, যখন অথবা আপনারা ভবিষ্যতে অন করে দিন। আচ্ছা মানে ওকে। প্রজেক্ট শেষ করার পরে আর কি একদম লাস্ট। লাস্টের দিকে, না তো আমাদের প্রজেক্ট করতেই ঝামেলা হয়ে যাবে এই জিনিসগুলো যদি আমরা বন্ধ করে রাখি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, কি করতে চাচ্ছি, নেটবারে ক্লিক করতে চাচ্ছি না, নেটবারে না, ওইখানে ভ্যালিডেশনে কাজ করতেছিলাম, চলেন ভ্যালিডেশনে কাজ করি। নেটবার ফুটার, ফুটারের পরে হচ্ছে গিয়ে না, মাই প্রোফাইল। আচ্ছা, জেন্ডার অ্যাড্রেসটা করে ফেলাই, এমটি অ্যাড্রেস, অ্যাড্রেস ইজ রিকোয়ার। এস অ্যাড্রেসে অনেক কিছুই থাকতে পারে। কারেক্ট অ্যাড্রেস, এই যে ডাটাবেসে যাতে হ্যাকিং কোড না দিতে পারে এর জন্য রিয়েল এসকেপ স্ট্রিং, এটা দিয়ে আমি ডাটাবেসটাকে একটু সিকিউর করার চেষ্টা করলাম।
ওকে, আপাতত কারেন্ট অ্যাড্রেস নিয়ে পরে কাজ করি। আমি এখানে ইজ ইরোর এই কাজটা করি, তাই না? এই যে ইনপুট টাইপ নেব, এখানে বলি হচ্ছে পিএইচপি দিয়ে ইকো করো ভাই, এই আসে না শর্টকাট, কি ইকো করো? আমি বললাম যদি সেট করা থাকে কে, ইরোর নেম, কোশ্চেন করলাম ঘটনা কি সত্যি, সত্যি হলে তুমি কি রিটার্ন করো, ইজ ইনভ্যালিড, অথবা তোমার কিছু করার দরকার নেই। তাহলে এরপরে কি আমি একটা ইনভ্যালিড ফিডব্যাকটা আমি একটা ডিভ নিয়ে নিই, সেখানে আমি এররটা দিয়ে দিই, তাই না? ওকে, এইবার হচ্ছে ইমেলের মধ্যে আমার গেম খেলতে হবে। ফর্ম কন্ট্রোল, এখানে বলি হচ্ছে গিয়ে ভাই পিএইচপি দিয়ে আমি কিছু ইকো করতে চাই। কি ইকো করতে চাই? ইজ সেট, যদি সেট করা থাকে যে আমার কি ডলার ইরোর ইমেল, তাই না? বললাম এটা কি আসলে সত্যি, এই জিনিসটা তো ঝামেলা করতেছে। আচ্ছা, সত্যি হলে তুমি বলো ইজ ইনভ্যালিড, অথবা তোমার কিছু বলার দরকার নাই। আমার তো অনেক কিছু টাইপ করা লাগতেছে, এর থেকে বেটার টোটালটা কপি করে দিই, পরে জিনিসটা আমি চেঞ্জ করে দেবো, হ্যাঁ? এই জেন্ডারের সমস্যা আছে, জেন্ডারের সমস্যা আছে, জেন্ডারে ঘর কই পাবো আমি, আল্লাহ। আচ্ছা, অ্যাড্রেসটা নিয়ে করি, হ্যাঁ? অ্যাড্রেসটা মনে হয় সুন্দর হবে, ফর্ম কন্ট্রোল, এখানে বলি হচ্ছে গিয়ে ইরোর অ্যাড্রেস, তাই না? ইরোর অ্যাড্রেস, তাহলে ইজ ইনভ্যালিড নান, এরপরে হচ্ছে গিয়ে ইনভ্যালিড ফিডব্যাক একটা নিয়ে আমি এখানে তাহলে দিয়ে দিই। আপাতত জেন্ডারটা না দিই, বাকিগুলা দেখি ইরর টিরর আসছে কিনা। ইয়াস, প্রত্যেকটাই আসছে, কিন্তু ইমেলের লিখাতে নিচে তো লিখা আসে নাই। কেন আসে নাই? কারণ হয়তো আমি ইমেলের নিচে লিখা লিখি নাই, ভুলে গেছি। আচ্ছা, হ্যাঁ, আসলেও লিখে নেই। তাহলে ইমেলের নিচে যে ইনভ্যালিড ফিডব্যাক নিয়ে আমি জিনিসটাকে এখানে বন্ধ করে দেবো। রিলোড দেই, হ্যাঁ, ইমেলের নিচেও লেখা আসছে, এখানে লেখা আসছে, প্রবলেম করতেছে এই মিয়া, এই সাহেবটা প্রবলেম করতেছে, হ্যাঁ। এবং এই প্রবলেমটা আমি কাছাকাছি পারি ঠিক করতে, একদম 100% এটার মতো হয় না, হ্যাঁ। 100% এটার মতো করতে গেলে এখানে আমার সিএসএস ইউজ করা লাগবে, হ্যাঁ বলেন। অ্যাড্রেসের এখানে ভাইয়া ওই যে আপনার এই ইনপুট এই যে এখানে এই জায়গাটাতে বাড়ানো কমানো যায় না, ওটা তো চালু হয় নাই। কোনটা হয় নাই? এই যে অ্যাড্রেস ইনপুট এটা, এটা কি হয় নাই? এটা তো মনে করেন যে এই যে ডান পাশে ডান দিকে মানে ডান থেকে নিচের দিকে একটা যে থ্রি ডট একটা অ্যারো থাকে, এটা বড় ছোট করার জন্য বলে, এটা তো অ্যাক্টিভ হ্যাঁ, হয় ওটা না। বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। এটা ইমরান ভাই প্রবলেম। এটা অফ করে দিয়েছে আসিফ ভাই। হ্যাঁ, এটা অফ করে দিচ্ছি, ভালো লাগে না তো, এর জন্য অফ করে দিচ্ছি, আরো ইচ্ছা করে বন্ধ করছি, কি বলেন, এই যে স্টাইল দিয়ে রিসার্চ নান করে দিচ্ছি, রিসার্চ নান, যাতে এটা বন্ধ হয়ে যায়। এই কোডটা উঠাই দিবেন, তাহলে চালু থাকবে। আচ্ছা, কিন্তু রেসপন্সিবিলিটি এটা কত এটার জন্য? কেমন লাগে এটা, ইউজার বড় করবে ছোট করবে একটু যেন আনিজি লাগে। আচ্ছা, অসুবিধা নেই। এখন ইয়া করে দিচ্ছে। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে এই জায়গায় একটা চারখানা বক্স লাগে, বুঝছেন? এটা বানাইতে হয়, বুড়াস্টার দিয়ে বানাইলে আমি চারখানা বক্সটা আনতে পারবো, এই আশ্চর্যবোধক চিহ্নটা আনতে পারবো না। আনতে গেলে আমার অনেক গেম খেলতে হবে এখানে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কিভাবে কি করতে পারি? প্রথমে হচ্ছে কি আমি এখানে জেন্ডার যেহেতু এখানে কি একটা ইনপুট নিব, দেখি যেটা ইনপুট টাইপ দিয়ে দিলাম হিডেন, তাহলে এটা দেখা যাবে না, হ্যাঁ। হিডেন মানে হচ্ছে এটা দেখা যাবে না। ক্লাস দিয়ে দিলাম ফ্রম কন্ট্রোল, দেখি তো এখন ওকে দেখা যায় কিনা, না দেখা যাচ্ছে না। আরেকটা ক্লাস দিয়ে দেখি কোনো লাভ হয় কিনা, পরে আমি এটা নিয়ে করবো, ইজ ইনভ্যালিড। যদি লাভ হয় ভালো, যদি লাভ না হয় আমার ভিন্ন গেম খেলা লাগবে। লাভ হয় না, হয় না। কি করতে চাচ্ছিলাম? ইজ ইনভ্যালিড দিয়ে, ওই যে উপরেরটার মতো ইজ ইনভ্যালিড দিয়ে আপনার যে প্যারেন্ট ডিফ সেটা হচ্ছে চারখানা বক্সের মধ্যে চলে আসছে, তাই না? আচ্ছা,
তাহলে এখানে এটা বাদ, আমি একটু প্যারেন্টে গিয়ে দেখি যে ইজ ইনভ্যালিড দিলে কোনো লাভ হয় কিনা। ইজ ইনভ্যালিড ডে, তাও কোনো লাভ হয়নি। আমি টোটাল জিনিসটাকে একটা ফর্মের মধ্যে নিয়ে আসবো। ইনপুট টাইপ হিডেনের জায়গায় ইনপুট টাইপ টেক্সট দিয়ে দিলাম, একটা জিনিস চলে আসলো। টেক্সট দিয়ে দিলাম, ডিসেবল দিয়ে দেবো, দিয়ে আছে লাভ হচ্ছে, লাভ হয়নি। ডিসেবল আমরা না লিখে আমি পাশে লিখে দেবো। ডিসেবল দিয়ে কি করতেছি, যাতে ইউজার টাইপ করতে না পারে, তাদের গ্রে কালার হয়ে গেল, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, ওটা পরে ঠিক করা যাবে। এখানে দিয়ে দিলাম দেখেন রিলেটিভ, পজিশন রিলেটিভ, আর এইখানে বলে দিলাম পজিশন অ্যাবসোলুট, দিয়ে বললাম টপ জিরো, আর এটা বললাম স্টার্ট জিরো। এটা রিলোড দিই, ইয়েস, কিন্তু এটা কি উপরে চলে আসছে, হ্যাঁ আমার নিতে হবে পিছনের দিকে। বললাম জেড ইন্ডেক্স N1, হ্যাঁ পিছনে চলে গেছে দেখছেন, পিছনে চলে গেছে। তারপর বলে হচ্ছে এখানে বিজি হোয়াইট, দেখছেন বোর্ড স্টাফ দিয়ে জোর জবরদস্তি করে কাজ করতেছি। ওয়াও, তাহলে জেন্ডারটা কি, এখন উপরে নিয়ে যাবো জেন্ডারটা, তাও হয়। আইটেম সেন্টার কাজ করবে না সবগুলো? হ্যাঁ হ্যাঁ করতে হবে, জোর করে করাবো, সমস্যা কি। কোডিং এর কাজও তো এটা, আচ্ছা মাইরে ধরে হইলো ঠিক করতে হবে। আচ্ছা, জেন্ডারটা উপরে লেখাই না, হ্যাঁ হ্যাঁ, একটা কাজ করে এই MB3টা আলাদা দিবেন। এখানে লেভেল আছে না একটা, ফ্রম লেভেল, ওকে। এই জেন্ডারটা কি ফ্রম লেভেলের মধ্যে আছে, জেন্ডারটা লেভেল ফ্রম লেভেল, তাহলে এইটুকু নিয়েই, তাহলে ফর্ম চেক ইনলাইন এইটুকু লাগবে না আমার, এইটুকু জেন্ডার থেকে বাইর করে ফেলাই। বাইর করে ফেলানোর পরে আমি হচ্ছে উপরে নিয়ে নিই জেন্ডার সেকশনটা, দেন এই যে নিচে পজিশন রিলেটিভ অ্যাপ্লাই করছে এটা থাকলো। টোটাল জিনিসটা আমি আরেকটা ডিবের মধ্যে নিয়ে নিই, যেটা নাম হচ্ছে MB3, মার্জিন বটম 3, তার ভিতরে টোটাল জিনিসটা আমি নিয়ে নিই, তাহলে কি হবে, জেন্ডারটা উপরে যাবে অ্যাটলিস্ট, হ্যাঁ আগের গুলার মতো। হ্যাঁ আগের গুলা হচ্ছে কি যে ইমেল, তার নিচে এটা যে জেন্ডার, তার নিচে এই বক্সটা আসছে, হ্যাঁ বক্সটা ইম্পর্টেন্ট, কারণ যে আমি আশ্চর্যবোধক চিহ্ন দেখাবো, হ্যাঁ এখন জিনিসগুলো হচ্ছে কি আমার উপরের দিকে আছে, তাই না, তাহলে বক্সের ভিতরে বলি যে হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে, তোমার হচ্ছে গিয়ে পজিশন রিলেটিভ ঠিক আছে, এটা দিলাম। ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দেখবো, ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার, ALIGN, অ্যালাইন আইটেমস সেন্টার, একটু দিয়ে দেখি কাজ করে কিনা, হয় নাই তো। অ্যালাইন কন্টেন্টস দিয়ে দেখবো, অ্যালাইন কন্টেন্টস সেন্টার, সেন্টার সেন্টার দুইবার পড়ে গেছে, আল্লাহ, যাতে কাজ করে। না, এর মাঝখানে আসে না তো, আসেই না। এরকম হতে পারে যে আপনার আহ, এই যে ইনপুট ট্যাগ তো পজিশন অ্যাবসলিউট, ও ঝুলে গেছে, তখন ও ইনপুটে এটার মতো হাইট, ফর্ম চেকটা এটার মতো হাইট পাচ্ছে না, হ্যাঁ যেহেতু পাচ্ছে না, সেহেতু ও এরকম নিতে পারতেছে না। পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট, ওকে থাকলে সমস্যা নেই, আপাতত নিয়ে আসি এরকম। দেন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি ইনপুটটা এরকম থাকলো, ইনলাইন ডিসপ্লে কমপ্লেক্স, এখানে প্যারিং কাজ করবে, পি
y2 দিয়ে দেখি কোনো কিছু লাভ হয় কিনা। হ্যাঁ, ঈদ মোবারক কাজ করছে তাই না? একটু গায়ে লেগে গেছে না? গায়ে লেগে গেছে, তাহলে একটা py না, 4 5 দিয়ে 2 দিয়ে দিই, এটাই বেটার। ওকে, এবার দেখতে সুন্দর হয়েছে নাকি বলেন? তাহলে আমি এবার কেন করলাম এই কাজ, কারণ এইবার তাহলে আমি ওই যে প্যারেন্ট যে ডিফটা, হ্যাঁ, এই যে এই ইয়াটা, এইখানে আমি যেটা করতে পারি, এখানে আমি ইজ ইনভ্যালিড দিয়ে দিতে পারি। ইজ ইনভ্যালিড, আল্লাহ যাতে কাজ করে না, তাতে কোনো পরিশ্রম সব বৃথা হয়ে যাবে। ইজ ইনভ্যালিড, ঈদ মোবারক কাজ করেছে নাকি? আচ্ছা, তাহলে এই যে এই আইকনটাও আনতে পারছি, 4 5 একটা এররও আনতে পারতেছি। তাহলে এই ইজ ইনভ্যালিড কখন আসবে? ওই যে আমার পিএইচপি দিয়ে কন্ট্রোল করতে হবে তাই না? পিএইচপি তো নিয়েছি, আমার এখানে বলতে হবে ইজ সেট কি এরর জেন্ডার, যদি হয় জেন্ডার কি দিয়ে দিলাম, কোশ্চেন করলাম কথা কি সত্য, যদি সত্য হয় তাহলে ইজ ইনভ্যালিড, অথবা তোমার কিছু করার দরকার নাই, বাই ডিফল্ট নাল থাকবে। ওকে, ইরর দিলে ইজ ইনভ্যালিড আসবে, নিচে তো মেসেজটা দেখান লাগবে তাই না? উম, এখানে যদি ইনভ্যালিড ফিডব্যাক দিই সমস্যা হবে, একটা না একটা ঝামেলা বাজেই থাকে। তারপর দিয়ে দিই, এটা রিয়াক্ট রেস্ট কোডিং করা শুরু করছে দেখছেন? দাঁড়ান, এটা হচ্ছে গিয়ে উপর থেকে কপি করে নিয়ে আসি না, হ্যাঁ। আচ্ছা, ইনভ্যালিড ফিডব্যাক, দেখি রোডটা বাজে আসার কথা, বাজে আসলে পরে ঠিক করি। না, ভালো আসছে তো, টেস্ট সিলেক্ট ইউর জেন্ডার, ভালো এসেছে, খারাপ নেই। ওকে, তাহলে এই পর্যন্ত থাকলো, ইরর গুলো থাকলো। এরপর থার্ড কাজ আমার যেটা হচ্ছে কি, এটা তো প্রোফাইল, মাই প্রোফাইল, আমি তো অলরেডি লগ ইন করা, তার মানে আমার প্রিভিয়াস ডাটাগুলো এখানে থাকা উচিত তাই না? তাহলে আমার প্রিভিয়াস ডাটাগুলো এখানে নিয়ে আসি, প্রিভিয়াস ডাটাগুলো কিভাবে আনবো? প্রিভিয়াস ডাটা আনার যাওয়ার জন্য আমি এখানে একটা কোয়েরি রান করি। হচ্ছে গিয়ে আমার কোয়েরিটা কি হবে, সিলেক্ট অল ফ্রম ইউজার্স, এই, আচ্ছা, তাহলে আমি প্রথমে এখানে আইডিটা নিয়ে গেলাম, ইউজার আইডি, এই যে সেশন ইউজার আইডি, এখান থেকে আইডিটা নিয়ে আসছি। ওকে, ঠিক আছে। তাহলে প্রথমে, আচ্ছা, কোয়েরিটা একবারে রান করে দিছে, একেবারে অবজেক্ট সহ রান করে দিছে, এক লাইনে কাজ। সিলেক্ট অল ফ্রম ইউজার্স ওয়্যার, যেখানে আইডি ইকুয়াল টু, এই যে আমি যে ইউজার আইডিটা পাইছি এটা, আর এই ইউজার আইডি তো স্ট্রিং, স্ট্রিং না ইন্টিজার, তাহলে এই ইনভার্টেড কমা ছাড়া দিলেও হবে। প্রয়োজন চাইলে আপনি যে এগুলা ব্যাকটিকের মধ্যে দিতে পারেন, হ্যাঁ, অল ফ্রম ইউজার্স যেগুলো আইডি পেচাপু। আচ্ছা, দেন আমি কি করব, এই ইউজারের ইনফো গুলা আমি হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিই। এখানে কিছু দিব যে ইউজারের আইডি ফেচ অবজেক্ট, ওকে, আর ওটা অবজেক্টটা পাই গেছে। তাহলে আমি এখানে ইউজার ইনফোটা এখানে দিয়ে দিই, কোথায় দিয়ে দিব? প্রথমে দেখেন নেমের মধ্যে দিয়ে দিই, নেমের মধ্যে দেওয়ার জন্য কি করবো, আমি ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট নিলাম, নেওয়ার পর এখানে পিএইচপি দিয়ে ইকো করি, কি করব,
ইউজার ইনফো এর ভিতরে নেম নামে কিছু থাকলে থাকলো, না থাকলে কান্নাকাটি করো না ভাই, নাল করে দিলাম। এই যে নাম চলে আসছে, ইমরান ম্যাকবুক ইউজার, দেখছেন? এবার ইমরানের ইমেলটা আনা দরকার না? একই স্টাইলে তাহলে ইমেলটা নিয়ে আসি। ইমেলটা আনার জন্য আমি কি করতে পারি? এখানে বললাম হচ্ছে গিয়ে ভ্যালু, ভ্যালু দিয়ে বললাম হচ্ছে গিয়ে ভাই ঠিক আছে, এখানে আমি পিএইচপি কোড করতে চাই। কি কোড করতে চাই বললাম হচ্ছে গিয়ে, যদি সেট করা থাকে কে কিছু একটা, যে আপনার ইরোর কি ইমেল, আরে ইমেল না তো, দূর, বাদ, এই যে ইউজার ইনফো। ইউজার ইনফো এর ভিতরে ইমেল থাকলে থাকলো, না থাকলে আমার কিছু দরকার নেই না। নেম থাকলো, ইমেল থাকলো। এবার জেন্ডার, যেটা জেন্ডার থাকবে সেটা কিন্তু সিলেক্টেড অবস্থা থাকবে। সিলেক্টেড কিভাবে করতে পারি? এটা চেকড লিখে দিতে পারে, হ্যাঁ। চেকড কিভাবে দিতে পারি? এইখানে বলতে পারি ঠিক আছে, আহ এই যে এইগুলা হচ্ছে কি আমার মূল জিনিসটা না। তাহলে জিনিসটা পিএইচপি দিয়ে নিই। আমার সত্যটা কি? প্রথম সত্য হচ্ছে গিয়ে আমার আহ এই যে ইউজার ইনফো এর ভিতরে জেন্ডার নামে একটা ফিল আছে। সেই জেন্ডার ফিলের মান হইতে হবে কি মেল। বলি ঘটনা কি সত্যি? ঘটনা যদি সত্যি হয় তাহলে তুমি কি করবা? চেকড। আর ঘটনা যদি মিথ্যা হয় তাহলে তোমার কিছু করার দরকার নেই। তো এই জিনিসটাই আমি কোথায় দিয়ে দিলাম? আবার এই যে ফিমেলের মধ্যে দিয়ে দিলাম। এই জিনিসটাই আবার আমি কোথায় দিয়ে দিলাম? ও আচ্ছা, এখানে তো জেন্ডার সমান সমান, তাহলে এটা চেঞ্জ করে কি দিতে হবে? ফিমেল লিখে দিতে হবে। এই জিনিসটা আবার কোথায় দিয়ে দিলাম? এই জিনিসটা আমি আবার কি করে দিলাম? আদার্স এর মধ্যে দিয়ে দিলাম, তাই না? তাহলে জেন্ডার সমান সমান কি চলে আসবে? আদার্স চলে আসবে। তাহলে এইভাবে হচ্ছে কি আমি আদার্স এর মাধ্যমে জিনিসটা করলাম। এইবার দেখি কোনো কাজ করে কিনা, চলুন দেখি। এই কাজ করে না, পাপ কি করছি? সেভ করি নাই। ওনার কি জেন্ডার নাই? আছে, ও জেন্ডার সিলেক্ট নাই তো দূর। জেন্ডার ফিল্ডটা শুরুতে তো খালি না না? ভাই, শুরুতে খালি। আপডেট করার পরে তারপর এটা আপডেট হবে। একইভাবে অ্যাড্রেসটা ইয়া করে ফেলাই। অ্যাড্রেসের মধ্যে দেখেন টেক্সট এরিয়ার একটা জায়গা আছে যেখানে লিখলে হচ্ছে গিয়ে লেখাটা থাকে। এখানে টেক্সটের দুই টেক্সটের পেয়ার ট্যাগ তো। এইখানে মনে করেন লিখে দিলাম হুক্কা হুয়া। এই হুয়া দিচ্ছেন তো? হুক্কা হুয়া। আচ্ছা দিয়ে দিলাম, এই যে দেখছেন চলে আসছে। হ্যাঁ, মাঝখানে স্পেসও পাই গেছে, এটা তো খারাপ হইলো। মনে করেন মাঝখানে স্পেস ছাড়া দিতে চাচ্ছি, তাহলে এক লাইনে দিয়ে দিই সবকিছু, হ্যাঁ। রে, এই যে চলে আসছে হুক্কা হুয়া। এখন আমার হুক্কা হুয়া কাজ না, যেই অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটা আমার এখানে দিয়ে দিতে হবে। অ্যাড্রেসটা নেওয়ার জন্য আমি এখানে বলে দিতে পারি যে ভাই ওকে, এখানে হচ্ছে গিয়ে আমি পিএইচপি দিয়ে কিছু ইকো করতে চাই। ইকো করতে চাই। এই যে আমার হচ্ছে ইউজার ইনফো আছে, এটার ভেতরে ঢুকে আমার একটা ফিল্ড আছে যেটার নাম হচ্ছে AWR EWS। বললাম এটা থাকলে থাকলো, না থাকলে আমার কিছু করার নাই। আর ডাবল কোটেশন দেখছেন, ভুলভাল দিয়ে রাখছি। বলে, কি ব্যাপার, ইরোর দেয় কেন? তাহলে এটাও আসবে না, তাই না? হুক্কা হুয়াও না, কিছু আসবে না। এইবার হচ্ছে নেক্সট টার্গেট হচ্ছে আপডেটে ক্লিক করলে জিনিসটা আপডেট হবে, হ্যাঁ। তো এই আপডেটে ইউজ করলে জিনিসটা আপডেট হবে, ঠিক আছে। আমার কাছে অ্যাড্রেসটা ভালো লাগে নাই।
কি করা যায়? একটা কেজ ইউজ করা যায়। একটা হচ্ছে কি আপনার কি বলে ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে সিকে এডিটর। সিকে এডিটর 5 একটু পুরাতন নিয়ে নিই, হ্যাঁ। 5 কেন যেন ঝামেলা করে। ডেমোস আছে, প্রাইসিং আছে, রিসোর্স আছে। না, সিকে এডিটরের ডকুমেন্টেশনটা ভালো না। তারপরে ডকুমেন্টেশনে যাই। সিকে এডিটর 5 গ্যারেস্টারের আবার সিকে বক্স আছে। দুইটার যে কোনো একটা নিতে পারে। তাহলে কোনটা নেওয়া যায়? তাহলে উম, পুরানটা অবশ্য ভালো, তারপরে লেটেস্টটা চেষ্টা করি, খারাপ কি। লেটেস্টটা চেষ্টা করি, তাহলে হচ্ছে কি আমার সিকিউরিটার 5 আসছে, এখানে গ্যারেস্টারের আসছে। আমি কিসে, ভ্যানিলা, অ্যাঙ্গুলার জেএস, রিয়াক্ট জেএস, কোনোটাই না। আমি কোনটা চাচ্ছি? পিএইচপি আছে, এখানে পিএইচপি নাই। ভ্যানিলা জেএস মানে র জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ। তাহলে বলতেছে যে আমার সিডিএন এর থ্রুতে আমি লিঙ্ক করতে পারি। এখানে একটা সিএসএস ফাইল আছে। এই সিএসএস ফাইলটা আমি সিডিএন এর থ্রুতে লিঙ্ক করি। তাহলে কোনো রকম কথা না বাড়িয়ে আমি জিনিসটা, আমার কিন্তু অন্য কোথাও লাগতেছে না, এই মাই প্রোফাইলেই লাগতেছে বেশি, হ্যাঁ। যেহেতু মাই প্রোফাইলে লাগতেছে বেশি, তাহলে আমি এখানে লিঙ্ক দিয়ে দিতে পারি, করতে পারি। কিন্তু এটা হচ্ছে কি, তখন আমার ওই যে বডিটা নিচে পড়ে যায়, তাই না? কারণ আমি তো সব কোড বডির ভেতরে করতেছি। তখন আমার প্রত্যেক পেজে বডি আলাদা করে নিয়ে আসলে বেটার হয়। তো সেটা না করে আমি যেটা করতে চাচ্ছি, হেডারে দিয়ে দিতে চাচ্ছি। হেডার দিলে একটাই সমস্যা হবে, যে পেজে এই কোডের প্রয়োজন নাই সেই পেজেও এই জিনিসটা লোড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হেডারে অলরেডি টোস্টার আছে, যে কোয়ারি আছে। ওকে, থাকলেও আমার যে কোয়ারি কাজে লাগবে। তো এই লিঙ্কটা আমি না হয় আলাদা করে কমেন্ট করে রাখি, হ্যাঁ। কমেন্ট করে রাখি যে সিকে এডিটর 5, এটা ইউজ করতে চাচ্ছি, সিকে এডিটর 5। এর মধ্যে এই লিঙ্কটা আমি দিয়ে দিলাম। ওকে, লিঙ্কটা দিয়ে দিলাম, এক লাইনে আটেনেই র্যাপ হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নেই আমার। এইবার হচ্ছে গিয়ে দেন ইউনিট অ্যাটাচ জাভাস্ক্রিপ্ট ফাইল। এই যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা, এটা লাগবে। এখন এটা হচ্ছে গিয়ে আমি কপি করি। কপি করে আমার সিএসএস এর পরে জাভাস্ক্রিপ্ট ফাইলটা লিঙ্ক করে দিলাম। এবং এই জাভাস্ক্রিপ্ট ফাইল মাথায় রেখে কাজ করবে না, আগে কিন্তু আপনার ওই যে আমার মতো করে এই যে যে কোয়ারিটা লিঙ্ক করা লাগবে, কারণ সিকিউরিটি যে কোয়ারিটার উপরে ডিপেন্ডেন্ট, হ্যাঁ। ওকে, তো যেহেতু সিকিউরিটি যে কোয়ারির উপর ডিপেন্ডেন্ট, তাহলে এটা নিয়ে নিলাম। তারপরে যে এই এটা কি করতেছে, কনস্ট্যান্ট টনস্ট্যান্ট দরকার নেই ভাই, এইচটিএমএল এর সাথে নাই। ইনস্টলেশন ভ্যানিলা জেএস, অ্যাঙ্গুলার, রিয়াক্ট, নেক্সট জেএস, ভিউ জেএস, লারাভেলও আছে, আরে সেলফোর্স। আচ্ছা, এখানে একটা আইডি নিয়েছে, হ্যাঁ। আইডি নিয়ে এটার ভিতর কি লিখেছে, এডিটর লিখেছে। ওকে, এইটা আমি, আচ্ছা, আমার যে ইয়াটা আছে, কি বলে, মাই প্রোফাইল আছে। এইখানে আমি একটা আইডি নিই, হ্যাঁ। এখানে প্রোফাইলের ভিতরে আইডিটা কই, এই টেক্সট এরিয়ার মধ্যে নেই, হ্যাঁ। টেক্সট এরিয়ার ভিতরে আমার আইডি নামে কিছু আছে, থাকলে বিপদ, না থাকলে টাইপ করে দিলেই হবে। আচ্ছা, কপি করে রাখছি। না, কপি করে নি, তাহলে এখানটা আইডি নিলাম। আইডি নিয়ে বললাম হচ্ছে আইডিটা হচ্ছে আমার এডিটর। তাহলে আমার এখন নিচে যেটা করতে হবে, একটা স্ক্রিপ্ট নামের ট্যাগ নিতে হবে। সেই স্ক্রিপ্ট নামের ট্যাগের ভেতরে আমার হচ্ছে এই আইডিটা নিয়ে কাজ করতে হবে। ইনিশিয়ালাইজ সিকিউরিটর, বাহ। এআই এর হেল্প নিয়ে আমি ধাপ ধাপ কাজ করে ফেললাম। মানে আল্লাহ জানে কাজ হয় কিনা। চলুন দেখি কাজ হয় কিনা। আমি এখানে একটা রিলোড দিচ্ছি, হ্যাঁ। রিলোড দেওয়ার পরে তারপর দেখি ঈদ মোবারক, কাজ হয়নি, খুব বিপদ। কন্ট্রোল F5 দিই, হয়নি। ইরোড দিয়েছে কোনো? Xiaomi is involving uncut classic editor is not defined. ক্লাস এডিটর, হ্যাঁ, এটা নট ডিফাইন্ড। তাহলে এখানে ক্লাস এডিটর নাই।
এখানে এক একটা কনস্ট্যান্ট নিয়ে নিয়েছে, যেটা জাভাস্ক্রিপ্টের কোড, এটা আমি দিয়ে দিই কনস্ট্যান্ট সময় সময় সিকে এডিটর থেকে এই জিনিসটা আমার নিয়ে আসছে। ওকে, দেন হচ্ছে গিয়ে ক্লাস এডিটর ডট ক্রিয়েট, ক্লাস এডিটর ডট ক্রিয়েট এডিটর, এটার ভিতরে লাইসেন্স কি ক্রিয়েট দিছে, আচ্ছা এডিটর, আবার লাইসেন্স কি দিছে, প্লাগইনস দিছে, টুল বার দিছে, টুল বার আছে, টুল বারের মধ্যে আমার এখানে একটা দিছে। আচ্ছা আগে একটু আমি আমার কোডটা রান করে দেখি যে আমার ইররটা গেছে কিনা। চরম এরর চলে গেছে, হ্যাঁ। লাইসেন্স কি মিসিং, তাহলে আমার লাইসেন্স কিটা এই যে দেখছেন আমাকে এআই দিছে মানদাতা আমলের জিনিস, আর এই যে সিকে এডিটর ও করে রাখছে লেটেস্ট আমলের জিনিস। তার মানে আমার লাইসেন্স কিটা দিতে হবে, লাইসেন্স কিটা নাই তো আমার কাছে। টাকা চাই, টাকা, ইস কি মজা। সিডিএন, সিডিএন, লাইসেন্স কি না থাকলে বিপদ, তাহলে পুরাতন আমলের জিনিসে যাইতে পারি আমি। লাইসেন্স কিটা থাকলেই হয়ে যেত। এখানে কি প্লাগইনস আছে, তাহলে প্লাগইনসটা আমি দিয়ে দিই, প্লাগইনস দিয়ে দিলাম। প্লাগইনস এর আগে হচ্ছে ফন্ট বোর্ড এগুলো সবই আছে। লাইসেন্স কি, ভাই এআই দাও। এই যে লাইসেন্স কি এর ভিতরে ইয়ার লাইসেন্স কি বলতেছে দূর, এই ডিলারটি দেখানো চান লাইসেন্স কি ইনভ্যালিড বলবে, লাইসেন্স কি মিসিং। এটা ফেড বলে নাকি? তাহলে ওনার একটা দেখেন। কিন্তু এটা করতে পারলে ভালোই তো, আপনারাও যখন ইয়াতে কোথাও ইন্টারভিউ দিতে যাবেন না, হ্যাঁ আমি এই যে টেক্সট এডিটর, যে সিকে এডিটর, এটা ইউজ করতে পারছি এটা বলতে পারতেন। 5 ইউজ করেছি এটা বলতে পারতেন। যাই হোক, লাইসেন্স কি ওর লাইসেন্স কি এরকম একটু দিয়ে দেখি। আমার এই লাইসেন্স কিটা হয়ে গেলেই হয়ে যেত, হ্যাঁ। লাইসেন্স কিটা যে থেকে পাই, এর একটু আমি এআই ঘাটাইতে পারি অথবা ইউটিউব ঘাটাইতে পারি, নাকি সব ঠিক ছিল। ইনস্টলিং সিকিউরিটি ইউজিং সিরিয়ান, আর হচ্ছে গিয়ে চেক আউট সিরিয়ান, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, to use our cloud CDN service, create free account, learn about license key activation, এই যে লাইসেন্স কি অ্যাক্টিভেশন। আচ্ছা বাদ দেন, সেকেন্ড অপশনে যাই, হ্যাঁ। আমাদের সিরিয়ানে একটা পপুলার ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে সিডিএনজেএস, সিডিএনজেএস, এর একটু নেই। এই সিডিএনজেএস এর মধ্যে আমি হচ্ছে গিয়ে এই অপশনটা ট্রাই করে দেখি আজকে হয় কিনা। এটার নাম হচ্ছে সিকে এডিটর, সিকে এডিটর 5ই দিয়ে দিছে, ঠিক আছে। কিন্তু না, বেশি পপুলার হয়ে গেছে তো এর জন্য হচ্ছে গিয়া দাম বেড়ে গেছে।
ডেমোস রিসোর্স, সিকিউরিটি ডেমোস, কোজেন রিসোর্স, ডকুমেন্টেশন, কই ডকুমেন্টেশন, এখানে সিকে বক্স গেট স্টার্টেড, ইনস্টলেশনে যাই, ইউজিং সিরিয়ান, হ্যাঁ এইখানে ইয়া যাচ্ছে না, তাহলে এটা দিয়ে কাজ করে ফেলাই, হ্যাঁ। এটা জাভাস্ক্রিপ্ট দিচ্ছে, সিএসএস কই, সিএসএস চাই নাই, কুইক স্টাডি কিছু আছে, এখানেও জাভাস্ক্রিপ্ট দিচ্ছে তাই না? ওকে, ওইটাই দিয়ে দিই। তাহলে হচ্ছে কি আমাদের প্রথম কাজ হচ্ছে হেডারে আসি, আসার পরে যে সিকি এডিটরের দুইটা লিঙ্ক আছে, এই দুইটা লিঙ্কের মধ্যে একটা রাখি আর একটা উঠাই দিই, হ্যাঁ। সিকে বক্স, আচ্ছা ওকে, সিকে বক্স এটা দিয়ে দিলাম। দেন বলতেছে হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট, ওকে ঠিক আছে, সমস্যা নাই। এখানে একটা আইডি দিছে সিকে বক্স, সিকে বক্স ডট মাউন্ট দিয়ে আইডি সিকে বক্স, আচ্ছা এটার সাথে মিল আছে। তাহলে আমার এখানে যেটা করতে হবে, আহ এটা তো আমি লিঙ্ক করলাম, দেন হচ্ছে কি মাই প্রোফাইলে আসি, আসার পরে যে এত বড় কোডিংটা আর আমার এই মুহূর্তে লাগতেছে না, আর এখানে আমি বললাম সিকে বক্স ডট মাউন্ট, ওকে এআই হেল্প করলে ভালোই তো, যাই হোক। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি এর নাম কি, আইডি এর নামটা হচ্ছে এই টেক্সট এরিয়ার আইডি, যেটা টেক্সট এরিয়ার আইডি কি দিয়েছি, এডিটর। এর হচ্ছে প্রথমে সিলেক্ট করলাম, সেকেন্ড হচ্ছে একটা জেসন দিলাম। এই যে এইখানে তো একটা গন্ডগোল দিয়ে দিচ্ছে শয়তানরা, দেখছেন? টোকেন ইউআরএল কি করতে চাচ্ছিলাম, আর এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। কিছু কিছু টেক্সট এডিটরের উপরে দেখবেন হচ্ছে কি আপনার কি বলে, আহ ফিচার এক্সাম্পল এটা আছে, এডিটর, ইনলাইন এডিটর, হ্যাঁ হ্যাঁ দেখছেন, এটা লাইনে লাইনে এডিট করা যায়, দেখছেন? এটার উপর অপশন চলে আসছে। ক্লাসিক এডিটর আছে, এই যে দেখেন উপরে দেখেন বোল্ড করার অপশন আসছে না, ইটালিক করার অপশন আসছে না। তো আমি অ্যাড্রেসটা এরকম ডিজাইন দিতে চাচ্ছিলাম, এরকম বুঝছেন, এরকম করতে চাচ্ছিলাম, দেখছেন ডিজাইনটা, এটা বুঝতে করতে পারছি চাচ্ছি। এখন। এখন সমস্যা হচ্ছে, ছোট্ট সমস্যা, জাস্ট একটা জায়গায় সমস্যা কি, আমার হচ্ছে গিয়ে এখানে ওরা কি চাচ্ছে, এটা আগে চাইতো না, আগে চাইতো না, দাম বেড়ে গেছে তো এর জন্য মনে হয় চাচ্ছে। আচ্ছা স্কুল ভাইয়া, তাহলে এটা নিয়ে যেহেতু প্রবলেম হচ্ছে আর আমাদের ক্লাস শুরু হয়ে গেছে আর আর এক মিনিট আছে, আপনি তাহলে এটা একটু দেখিয়ে আপনি অবসর সময় দেখে এখন নেক্সট ক্লাসে আমাদেরকে এটা এই যে একটু আগে দেখালেন ফুল ফাংশন গুলো একটু অ্যাক্টিভ করে দেখিয়ে, এই যে হুম, স্যাম্পল একটু দেখালেন একটা আগে, এখানে হ্যাঁ দেখলাম হ্যাঁ, ইমেজ আপলোড করা যাচ্ছে, দেখলাম অনেক কিছু করা যাচ্ছে দেখলাম এখানে। এসিকে এডিটরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক এগুলো কিছু করা যাচ্ছে। এক্স্যাক্টলি একদম, তার মানে যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট এখন বুঝতে পারছি, এই বিষয় নিয়ে তাহলে আর একটু আরো নেক্সট একটা ক্লাস নিয়ে নেক্সট ক্লাসে এর মধ্যে আপনি একটু এটা কোনটা ভালো হবে আপনি এটা রেডি করে রাখেন, কারণ ক্লাসে আমি আসলে আপাতত এই অ্যাড্রেসে তো আর ইমেজ অপশন দেব না, অ্যাড্রেসে ছোট একটা অপশন দিয়ে রাখলাম যে বোল্ড করতে পারলো বা কিছু করতে পারলো, এটা করতে চাচ্ছিলাম, বুঝছেন? সব বাকি সবগুলো তো সিমিলার নাকি, একটা হইলে তো হুম, বাকি ক্লাস একটা হলে বাকিগুলো পারবেন। তাহলে আপনি এটা একটু রেডি করে রাখেন কষ্ট করে, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে এটা একটু মানে খুব বিস্তারিত আর একটু টাইম নিয়ে একটু দেখা দিন, অসুবিধা নেই। অথবা এটা যদি এখন মনে করেন টোকেন নিতে গেলে খবর পেলাম যে খরচ হচ্ছে, তাহলে আমি এই টাইপের অন্য কিছু যেটা ফ্রি হ্যাঁ আছে হ্যাঁ, ওকে, সেটা সমস্যা বের নেই। করে রাখবো না, ঠিক আছে। জি জি।
আচ্ছা, আল্লাহ ঠিক হাফেজ ভাই। আছে, তাহলে আপনারা তাহলে ওই ক্লাসে যান। আমি আপাতত একটু খোঁজ নিই, দেখি এটার এগেনস্টে কোনটা ভালো হয়। যদি পাই এক্ষুনি, তাহলে আমি ওটা ক্লাস রেকর্ডিং এর মধ্যেই রেখে দেবো, হ্যাঁ। আচ্ছা, ইনশাল্লাহ আর আমরা যদি না ভিডিওটা পাই, একটু আমি দেখে নিব। পরে খুঁজে করবো না, পরে খুঁজে বের আচ্ছা, করবো না। ঠিক আছে এই ভাই, আর থ্যাংক কি। ইউ। আল্লাহ হাফেজ, আসসালামু ঠিক আলাইকুম। আছে তাহলে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। Started security checking. ভাইয়া ক্যাশ রেকর্ডিংটা অফ করে তারপর আপনি দেখতেন, নাতে যে সময় ভিডিওটা দেখবে একটু এই হতো না। আর না, দেখবেন না কেমনে সলভ করছি। ও, আচ্ছা ঠিক আছে, একটু পজ করি রেকর্ডিং, তাই না? হ্যাঁ এটা আচ্ছা, করতে ওইটা দিন। তারপর যে একটু সময়টা pause সলভ করবেন তখন আবার অন করে দিন। হুম। আচ্ছা, আমি জিনিসটা পরে বসে সমাধান করার চেষ্টা করেছি। আর হচ্ছে আমি সিকে এডিটরটা ফ্রি ব্যবহার করার চেষ্টা করেছি, কিন্তু সিকে এডিটর পরে ফ্রি ব্যবহার করতে পারি নাই। তো আমি এআই এর হেল্প নিয়ে অনেকগুলো সেম টাইপের কিছু প্যাকেজ দেখেছি, যেমন টিনি দেখেছি। এটাও তেমন কিছু সুবিধা করতে পারিনি। কিন্তু হচ্ছে যে একটা প্যাকেজ পেয়েছি, সেটার নাম হচ্ছে QUILL, কোয়েল। হ্যাঁ। তো এই কুইল যেটা, সেটা হচ্ছে গিয়ে আমি ওদের ওয়েবসাইটে গিয়েছি, ওয়েবসাইটে গিয়ে জাস্ট এই সুন্দর ডকুমেন্টেশন, যে সিএসএস ফাইলটা লিঙ্ক করেছি, জাভাস্ক্রিপ্ট ফাইলটা লিঙ্ক করেছি, দেন এটা আমি রান করে দিচ্ছি স্ক্রিপ্টটা, যেখানে আমার এডিটরটা আছে। আমি যদি কোডে এসে দেখাই, প্রথমে দেখেন আমি হেডারে কি করেছি, সিএসএস ফাইলটা লিঙ্ক করে দিয়েছি, এবং হচ্ছে পরে আমি জাভাস্ক্রিপ্ট ফাইলটা লিঙ্ক করে দিয়েছি। এবং দেন আমি কি করেছি, মাই প্রোফাইলে এসে এই স্ক্রিপ্টটা রান করে দিয়েছি, যেখানে আমার হচ্ছে গিয়ে আইডিটা আছে, হ্যাঁ? যে আইডিটা ধরে আমি কাজ করতেছি। এই আইডিটা কোথায় আছে, আমার যে টেক্সট এরিয়ার মধ্যে আমি আইডিটা দিয়ে দিয়েছি। তাহলে হচ্ছে গিয়ে আমার এখানে যদি আমি আমার আউটপুটটা একটু যাই, আউটপুটে যাই, দেখেন এখানে সুন্দর একটা টেক্সট এডিটর আসছে। এখন ইউজার যদি এখানে অ্যাড্রেস দেওয়ার সময় কিছু বোল্ড করতে চায় বা কিছু করতে চায়, যে অথবা এন্টার দিয়ে দিয়ে যদি মনে করেন আমার অ্যাড্রেসটা লিখি, যে এটা একটা লাইন, এটা একটা লাইন, এইভাবে ডাটাগুলো আমার ব্যাক এন্ডে চলে যাবে, হ্যাঁ। সেভাবে ডাটাগুলো চলে যাবে। যেহেতু আমি ব্যাক এন্ড আজকে ধরিনি আপনাদের, তাহলে আর আজকে আপনাদের এই রেকর্ডিং ক্লাসে সেটা না করি, আমি নেক্সট ক্লাসে এই মাই প্রোফাইল আপডেটটা ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো। ওকে, রেকর্ডিং তাহলে এ পর্যন্ত থাকলো। ভালো থাকেন সবাই।